হাই, আমি বাপি। আজকেও আমি সরকারি চাকরির একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি স্বাস্থ্যকর্মী নিয়োগের সংক্রান্ত। দেখুন কতগুলো স্বাস্থ্যকর্মী নিচ্ছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখুন, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মানে না যারা এএনএম বা জিএনএম করা রয়েছে তারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন 3 জন নিচ্ছে এখানে, জেনারেল একজন, এসসি একজন, এসটি একজন। হ্যাঁ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটাকে সিএইচএ বা এএনএম পাস করা থাকলেই হবে, এনইউচএম এর আন্ডারে। দ্য ক্যান্ডিডেট পাস্ট এএনএম কোর্স হতে হবে, সেটা অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে। আর জিএনএম হলেও চলবে, সেটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হতে হবে উইথ সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এটা হতে হবে। এবং সেটা অবশ্যই সে বাংলা জানবে, প্রফিশিয়েন্ট বেঙ্গলি, অ্যান্ড তোমার হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে তার বসবাস, স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এএনএম বা জিএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। বয়স 21 থেকে 40-এর মধ্যে। 13,000 টাকা করে বেতন আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি বেসিসে, মার্কের বেসিসে যেটা হবে এক্সামিনেশন এএনএম জিএনএম, সেটা সিলেকশন পদ্ধতিটা সেটাতে বলে দেওয়া রয়েছে। তারপরে দেখুন তোমার এই যে আরো একটা নিচ্ছে এই পোস্টটা। আমি এটা পোস্টটা নিয়ে বলছি না, আর আমি যেটা বলছি সহজ পোস্ট, এটাও ল্যাবরেটরির, এটা বলছি না। আমি যে পোস্টগুলো বলবো এবার, ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা নিচ্ছে, এই ল্যাবরেটরির প্রচুর লোক নিচ্ছে। দেখুন আজকে আমরা দেখাচ্ছি, ওবিসিতে নিচ্ছে, মানে টোটাল 2টো পোস্ট, ওবিসি এতে নিচ্ছে একটা, এসটিতে একটা নিচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে সাবজেক্টে। তোমার হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে যেটাকে বলা হয় ডিএমএলটি যে কোর্স, গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউটের হতে হবে। বেসিক নলেজ কম্পিউটার অবশ্যই থাকতে হবে। এবং প্রফেশন কি প্রেফারেন্সিয়াল যেটা রয়েছে সেটা, এটা আপনাদের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু থাকতে হবে, মানে 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স 19 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং সিলেকশন প্রসিডিওরটা কি হবে সেটা হচ্ছে এই বিষয়ের উপর, মাধ্যমিকে পাস নাম্বার থাকবে, উচ্চ মাধ্যমিকে 10 মার্কস থাকবে, এবং কোর্সটা যে করেছে সেটা 15 নাম্বার, বিএলটি থাকলে 10 নাম্বার, এক্সপিরিয়েন্স রয়েছে এত, সেই ক্যাটাগরিতে কিন্তু সিলেকশন হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে কোনো পরীক্ষা হবে না, একাডেমিক স্কোরের উপর, যে ডকুমেন্টেশনগুলোর উপরেই কিন্তু যে ফার্স্ট হবে বা প্রথম বেস্ট 2 জন হবে, এবং ক্যাটাগরি ওয়াইজ তাদেরকেই কিন্তু এখানে নেওয়া হবে। বেতন কিন্তু 22,000 টাকা। আবার আরো পোস্ট রয়েছে দেখুন, ল্যাবরেটরি টেকনিশিয়ান, হ্যাঁ, সেটা হচ্ছে ব্লাড সার্ভিস, মানে ব্লাড ব্যাংকে যেটা একটা পোস্ট রয়েছে, এসটি পোস্ট। হ্যাঁ, যে পোস্টটা হচ্ছে এনিহোয়ার ইন কুচবিহার ডিস্ট্রিক্ট, এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিকই আমরা যে ল্যাবের ক্যাটাগরি পড়লাম এর আগের, এই ঠিক অনেকটা এইরকমই দেখুন। এবং অথবা আরো একটা এখানে অ্যাড দিয়েছে, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, হ্যাঁ, এইটা থাকলেও চলবে। এই যে ক্রাইটেরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে সম্ভবত রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট এমসিকিউ ট্রু অর ফলস 70 মার্কসের উপর, জেনারেল নলেজ 20 নাম্বার থাকবে, ব্লাড ব্যাংকিং কাউন্সিলিং এর উপর 40 মার্কস থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে 10 নাম্বার থাকবে, অফিস প্যাকেজ অ্যান্ড ইন্টারনেট। এবং একাডেমিকে কোন সাবজেক্টে কোন পোস্টের জন্য কত নাম্বার ধার্য করা রয়েছে সেটা বলা রয়েছে। এর বেতন কিন্তু 22,000 টাকা রয়েছে। হ্যাঁ, এটা একটা পোস্ট রয়েছে। আরো দেখুন, টেকনিক্যাল সুপারভাইজার রয়েছে, স্বাস্থ্যকর্মীতে অনেক লোক নিচ্ছে। হ্যাঁ, তার জন্য এই ক্রাইটেরিয়াটা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, কমন যেটা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এটা কিন্তু থাকতে হবে। 22,000 টাকা। এবং এখানেও কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, এখানে বলে দিয়েছে, এবং সেই বিষয়গুলো। আর তারপরে দেখুন আরো নিচে, হ্যাঁ, যদি কেউ এমএসডব্লিউ করা থাকে, হ্যাঁ, তাহলে 3খানা পোস্ট নিয়েছে। আমি এই থলি বিশেষ করে প্রতিটা লাইন ধরে ধরে পড়ছি না, আমি জাস্ট হালকা করে পড়লাম। এবং আপনি এটা পিডিএফ এর আকারে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই 100 টাকা দিয়ে একটা ড্রাফট কাটতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা। হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে গেলে কি কি করতে হবে, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এই সমস্তগুলো এই পিডিএফ ফাইল কিন্তু এটা পেয়ে যাবেন। তো ফর্ম ফিল আপ কবে করবেন এবং কবে থেকে শুরু হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি। দেখুন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এই যে গভর্নমেন্টের অর্ডার কপি, এই কপিটা আপনারা পেয়ে যাবেন। এই কপিতে দেখুন 21 তারিখ 12-23 থেকে 3/1/24 পর্যন্ত রয়েছে। এবং অনলাইন রিক্রুটমেন্ট, ডাব্লিউবি হেলথে গিয়ে দেখবেন অনলাইন রিক্রুটমেন্ট বলে রয়েছে, ওখানে গিয়ে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে। এবং প্রিন্ট আউট করে কিন্তু তার সঙ্গে আমাদের দেখতে হবে যে অনলাইন ফিল আপ করার পর, প্রিন্ট আউট করার পর সেই সব কপিটা জমা দিতে হবে কিনা।
কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্যার প্রিন্ট আউট ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন সেলফ অ্যাটেস্টেড করতে হবে সব ডকুমেন্ট। হ্যাঁ অবশ্যই অনলাইনে প্রথমে ফিল আপ করবেন, প্রথমে ব্যাংকে ড্রাফট কাটবেন, অনলাইন ফিল আপ করবেন, প্রিন্ট আউট নেবেন অনলাইন ফর্মটা, তার সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট যে বলেছে সেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলো কিন্তু দেখুন, এই যে ডকুমেন্টসগুলোর সঙ্গে এগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবেন, করে একটা চিঠির খামের মধ্যে উপরে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নাম লিখবেন কুচবিহারে, এবং সেটা ডকুমেন্ট হার্ড কপি জমা দেওয়া হচ্ছে 5ই জানুয়ারির মধ্যে, এবং অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। আপনাদের এই অফিসের অ্যাড্রেসটাও কিন্তু পেয়ে যাবেন, এই যে অফিসের অ্যাড্রেস সিওমএস অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কুচবিহার, লালবাগ দেবীবাড়ি রোড কুচবিহার, এই অফিসে আপনারা কুরিয়ারও করতে পারেন এবং 5-1-এর মধ্যে। দেখুন খুবই মানে তাড়াতাড়ি করতে পারবেন। এই wbhealth.gov.in এ গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে কিন্তু করবেন। তো এইরকম ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই একটা লাইক করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সব চাকরি সংক্রান্ত সবসময় এইরকম ভিডিওগুলো নিয়ে আলোচনা করি, এবং যারা কম্পিউটার টেস্ট দিতে চান, মানে কম্পিউটারের মানে সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি, তাহলে আমার যে আরও একটা চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনারা কম্পিউটারের স্কিল টেস্টের ভিডিওগুলো কিন্তু ফলো করতে পারেন। চ্যানেলের নাম বাপি এডুটেক, আপনারা দেখতে পারেন, ওটা খুবই একটা সুন্দর হেল্পফুল চ্যানেল। ওখানে কিন্তু শুধু কম্পিউটার সরকারি চাকরির কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষায় সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে এই ভিডিওর এই যে নোটিফিকেশনটা যদি আপনার কেউ লাগে তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, থ্যাংক ইউ।